যুব শক্তি স্থলে রয়েছে, আমার সঙ্গে রয়েছেন কমরেড কলতান দাশগুপ্ত। কি মনে হচ্ছে আজকে তৃতীয় দিন, এত ভিড় যে ভিতরটাই ঢোকা যাচ্ছে না, মানুষের উৎসাহ কেমন? বই পড়ার ক্ষেত্রে মানুষের উৎসাহ পশ্চিমবাংলায় বরাবরই ছিল, নতুন কিছু। আর এই সময় দাঁড়িয়ে মানুষের উৎসাহ আমাদের স্টলের ক্ষেত্রে আরও বেশি। তার কারণ তো বাইরে স্পষ্ট রয়েছে। যেভাবে আমরা সোচ্চারে তিলোত্তমার পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছি, সেটা এই সময় গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের কথা। এবং এই স্টলের ভেতরে যা বই পাওয়া যায় তা আসলে আমাকে আপনাকে প্রশ্ন করতে শেখাবে। ধর্ম জাতের জিগির বাদ দিয়ে রুটি রুজির কথা, চাকরি পাওয়ার কথা, না পাওয়ার যন্ত্রণা, কেন পেলাম না, সেই প্রশ্নগুলো করতে শেখাবে। বই তো অনেক ধরনের হয়, এই বইমেলায় এই ধরনেরও বই আছে যা আসলে আপনাকে আপনার মাথার ভেতরে বিষ পুড়ে দেবে, চাকরি বাকরি না পাওয়ার যন্ত্রণাকে ঘুরিয়ে দেবে ধর্ম জাতের ভিত্তির লড়াইতে। সেই লড়াইটার থেকে গরিব মানুষ, না পাওয়ার মানুষ, তারা একসাথে হয়ে রাষ্ট্রের দিকে প্রশ্ন তুলবেন যে কেন খেতে পাচ্ছি না, কেন চাকরি পাচ্ছি না, কেন মাথার উপর ছাদ নেই। সেই প্রশ্ন করার জন্য যে বইগুলো, সেই বই আমাদের এখানে আমরা হাজির করেছি। ফলে মানুষ আসছেন, উৎসাহিত হচ্ছেন, বই কিনছেন, জানছেন, পড়ছেন। এই বই পড়াটাই আসলে প্রয়োগ হিসেবে রাস্তার লড়াই আন্দোলনে আমরা দেখতে পাবো। একেবারে স্টলটা যেহেতু তিলোত্তমার নামেই উৎসর্গ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা জানিও যে তোমার সঙ্গে কি কি ঘটেছিল, তিলোত্তমার নতুন করে আর বলার কিছু থাকে না। তো সেক্ষেত্রে আগামীতে কি পরিকল্পনা রয়েছে এই তিলোত্তমার ঘটনা? সঞ্জয় রায় তো একাদশী হতেই পারে। সঞ্জয় তো একাদশী নন, আরও বহু আছেন। কারণ সঞ্জয়কে বাঁচানোর জন্য হাসপাতালও ভাঙচুর হয়নি। ওই মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে ডাক্তাররাও এসে সেদিন সকালবেলা অকুস্থলে হাজির হননি। পুলিশ অফিসারও হচ্ছে যে টিভিতে আমাদেরকে মিথ্যে তৃণমূলের নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেখিয়েছেন। এই সবটা আসলে সঞ্জয়কে বাঁচানোর জন্য নয়, আরও বড় মাথা জড়িত রয়েছে। ফলে যারা লড়াই করছেন, এই আগস্ট মাস থেকে আরম্ভ করে এই জানুয়ারি মাস শেষ হয়ে কালকে পরশু ফেব্রুয়ারি মাস পড়বে, আরও যতদিন লড়ে যেতে হবে সাধারণ মানুষ লড়বেন, যতদিন অবধি না প্রত্যেকটা অপরাধী এবং অপরাধীদের যারা আড়াল করেছে তাদেরকে হচ্ছে যে আমরা শাস্তি দিতে পারি। এই ঘটনায় কয়েকজন কমরেডের জেল হয়েছে, ভবিষ্যতেও আরও কয়েকজনের হয়ে যেতে পারে। কিন্তু একজন দুজন কমরেড কখনোই এই আন্দোলনে কোনো অপরিহার্য ব্যাপার না। যে মানুষ জেলে গেছেন তিনি জেলের ভেতরে তার কথা বলবেন, বাইরে আরও হাজার হাজার লাখ লাখ মানুষ রয়েছেন, তারা তাদের প্রতিবাদের কথা বলবেন। হাজার হাজার মানুষ প্রতিবাদের কথা যখন বললেই তখন এক্ষুনি দেখে এলাম যে সমস্ত শিল্পীরা অন্যান্য বছর মাঠে বসেন, গান করেন, ছবি আঁকেন, তাদেরকে এবারে বসতে দেওয়া হয়নি, ওনারা এখানে প্রতিবাদ করছেন। আমরা দেখেছি যে শিক্ষা তো 2 বছর ধরে রাস্তায় বসে, চিকিৎসাও রাস্তায় বসে, এখন শিল্পীরাও রাস্তায় বসে। এই মুখ্যমন্ত্রী তো রাজ্যে বিরোধীদেরকে লিউকোপ্লাস লাগাতে বলেছিলেন। তাহলে আগে শুধু রাজনৈতিক বিরোধীদের লিউকোপ্লাস লাগাতে বলেছিলেন, এখন যারা প্রতিবাদী মুখ, রাজনীতি করেন না করেন, বামপন্থী রাজনীতি করেন কি না করেন, প্রতিবাদী মুখেদেরকেও লিউকোপ্লাস লাগিয়ে দেওয়া কথা বইমেলা কর্তৃপক্ষের মুখ থেকে আমরা শুনলাম। কারণ ওগুলো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। আসলে এই যে অরাজনৈতিকটা কী সব করতে হবে, বইমেলায় শক্তির কবিতা যেখানে পড়া হয়, যেখানে জয়দেব বসুর কবিতা পড়া হয়, তারা অরাজনৈতিক হবে কোনো প্রশ্ন করবে না, এই ভাবনাটাই তো অলি। বরাবর এই ধরনের যে কোনো জায়গায় যখন মানুষ একজোট হন, তখন আসলে স্থিতাবস্থার বিরুদ্ধেই প্রশ্ন করে। সেই প্রশ্ন মানুষ করবেন, সে সরকার চাইলেও করবেন, সরকার না চাইলেও করবেন। সেই কারণের জন্যই কি এপিডিআরকে নিষিদ্ধ করা, কেন যে করা হয়েছে আমি ঠিক ভালো করে জানি না। এবার ওরা কি চেয়েছিলেন সেটাও আমি ঠিক মতো ভালো মতো জানি না। যে কোনো প্রকাশনা সংস্থা তাদের এখানে স্টল দেওয়ার অধিকার আছে। এবার কোন প্রকাশনা সংস্থাকে স্টল দেননি, কেন দেননি, এগুলো ভালো করে জানি না। সেখানে লটারিতে কোনো গণ্ডগোল কিছু হয়েছিল কিনা। যে কোনো প্রকাশক তিনি ধর্মের বিষ মাথায় ঢেলে দেওয়ার চেষ্টা করছেন, আসল প্রশ্নগুলোকে লুকিয়ে রাখতে, তিনিও এখানে বুক স্টল দিয়েছেন। তার বই পড়বেন মানুষ, আমাদের বই, আমরা যারা বলছি যে রুটি রুজিটাই মূল সমস্যা, তার বইও পড়ে নিজেরা বিচার করে নিজের রাস্তা বেছে নেবেন। এইটুকু মুক্ত চিন্তা কেন সরকার বা রাষ্ট্র অ্যালাউ করতে পারছে না, এইটাই তো আমাদের কাছে প্রশ্ন। সরকার তো স্কুলও অ্যালাউ করতে পারছে না। স্কুল অ্যালাউ করবে কি করে? যারা স্কুলে পড়াবেন তারা বসে আছেন রাস্তায়, আর স্কুল থেকে প্রতি বছর হাজারে হাজারে ড্রপ আউট বাড়ছে। ট্যাব পাওয়ার জন্য স্কুলে যাচ্ছিল যে বাচ্চারা, খবরে দেখছি ট্যাব পাওয়ার পর তারাও স্কুলের থেকে বাইরে চলে গেল, তারা আর পড়তে এলো না। 9-এ রেজিস্ট্রেশন করালো যারা, তারা 2 বছর পর তাদের থেকে 2 লাখ কম ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে বসলো। স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, মন্ত্রী তো প্রচুর, কিন্তু মন্ত্রীরা কি এগুলো নিয়ে কিছু অ্যাড্রেস করছেন, কিছু করার চেষ্টা করেন? এই প্রশ্ন নিয়ে যখন বামপন্থী ছাত্ররা গেছে বিকাশ ভবনে, শিক্ষামন্ত্রী দেখা করেন। এই ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য মানুষই রাস্তায় টেনে নাম।
একেবারেই আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই যেমন শিল্পীরা ওখানে প্রতিবাদ করছেন, তার সঙ্গে এপিডিআরকেও বসতে দেওয়া হয়নি, এবং তার সঙ্গে আমরা জানি গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার কি হাল। বামপন্থী যে রাজনীতি তার মধ্যে দিয়ে এর আগামী দিনে এর কতটা বিকাশ ঘটতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।